এখন সামার ভ্যাকেশন চলছে আর এটাই পারফেক্ট সময় নতুন কিছু স্কিল শেখার। এই ভিডিওতে আমি টিপিক্যাল অ্যাডভাইস দিব না যা আপনি ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছেন। আমরা সেই স্কিলগুলো শিখব যা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। শেষের দুইটি স্কিল আনকমন, না দেখলে চরম মিস করবেন, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই যে স্কিলটা না শিখলে না সেটা হলো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারা। এইটা শোনার পর অনেকে বলতে পারেন, কিরে ভাই, ইংলিশ তো ক্লাস 1 থেকে শিখে আসতেছি। ডোন্ট গেট মি রং, আমরা ছোটবেলা থেকে যে ইংলিশ শিখে আসছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল ইংলিশ, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগই এখনো যদি ইংলিশে কথা বলতে বলা হয় তাহলে ঠিকমতো 1 মিনিটও ইংলিশে কথা বলতে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু ইংলিশ ছাড়া চলা এখন অসম্ভব, তাই এমন একটা গুরুত্বপূর্ণ স্কিলকে অবহেলা করলে চলবে না। যারা ইংলিশে কথা বলতে ফ্লুয়েন্ট তারা নিঃসন্দেহে জব মার্কেট থেকে শুরু করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এমনকি বন্ধু বান্ধবদের মধ্যেও এগিয়ে থাকে। বিশ্বাস না হলে ঝগড়ার সময় 2 লাইন ইংলিশে কথা বলে দেখতে পারেন। ইউটিউবে অনেক স্পোকেন রিলেটেড কোর্স আছে, তার মধ্যে থেকে যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে শুরু করতে পারেন। তারপর সেই ক্লাস অনুযায়ী আপনি প্র্যাকটিস করতে থাকুন। বন্ধু বান্ধব পাত্তা দেয় না, কার সাথে প্র্যাকটিস করবেন পাচ্ছেন না, এরও সমাধান আছে, লাল সাবস্ক্রাইব বাটন। চ্যাট জিপিটি এর ভয়েস চ্যাট ফিচার আছে। চ্যাট জিপিটিকে গিয়ে বলবেন, আমি তোমার সাথে এখন থেকে ইংলিশে প্র্যাকটিস করব, তুমি আমার ভুল ধরবা আর কারেক্ট করে দিবা। সেখান থেকে আপনি স্পিকিং এর প্র্যাকটিস করতে পারেন। ভিডিও বা ফটো এডিটিং, এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই ফটো ভিডিও তুলে, আনলেস ইউ আর এন ইন্ট্রোভার্ট। ফটো ভিডিও এডিটিং যে কি ভ্যালুয়েবল স্কিল সেটা যে পারে তার ভাব দেখলেই বুঝবেন। তো শুরুতেই কমপ্লেক্স কোনো সফটওয়্যার দিয়ে শুরু করার দরকার নাই। বেসিক সফটওয়্যার যেমন ফটোশপ, লাইটরুম, ক্যাপকাট ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারগুলোর বেসিক প্রায় সেমই, তাই কোনো নির্দিষ্ট সফটওয়্যার না শিখে এডিটিং এর ফান্ডামেন্টাল বেসিকগুলো যেমন কার্ভ, লেয়ার্স, মাস্ক এসব ভালোভাবে শিখুন। শিকার রিসোর্সের অভাব নাই অনলাইনে, একটু খুঁজে বের করতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আজকাল চারিদিকে এআই এর ছড়াছড়ি। অ্যাপেল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই এআই। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই স্কিলটা আপনাকে আর 10টা আমজনতার থেকে অনেক এগিয়ে রাখবে। কারণ হলো এআই বুম যখন শুরু হলো তখন মানুষের মুখে একটা কথা বেশি শোনা যেত, তা হলো এআই আপনাকে রিপ্লেস করবে না, কিন্তু যে ব্যক্তি এআই এর ব্যবহার জানে সে করবে। আমি এটাকে একটু আপডেট করে বলি, যে এআই ব্যবহার জানে সে আপনাকে রিপ্লেস করবে না, কিন্তু যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানে সে করবে। আমি দেখেছি অনেককে চ্যাট জিপিটিতে গিয়ে হ্যান তেন যা মন চায় লিখে চ্যাট জিপিটি রিপ্লাই দিলেও এক্সপেক্টেড রেসপন্স হয়তো পাওয়া যায় না। এট দ্য এন্ড অফ দ্য ডে এআই ঘুরে ফিরে একটা প্রোগ্রাম, আর যে কোনো প্রোগ্রামের খুঁটিনাটি ভালোভাবে না জানলে সেই প্রোগ্রাম থেকে আপনি ম্যাক্সিমাম আউটপুট পাবেন না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ আপনি বিভিন্ন জেনারেটিভ এআই যেমন চ্যাট জিপিটি, মিড জার্নি ইত্যাদিকে কিভাবে প্রম্পট লিখলে ম্যাক্সিমাম এক্সপেক্টেড আউটপুট পাওয়া যায় তা শিখবেন। তাই এই ভ্যাকেশনে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখা একটা ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট ফর শিওর। ভিডিওর লাস্ট পার্টে চলে এলাম। লাস্টে যে স্কিলটা শিখা মাস্ট সেটা হলো লার্ন অ্যাবাউট দ্য কনস্টিটিউশন, সংবিধান সম্পর্কে জানুন। আমি জানি এই পার্টটি আপনি আশা করেননি। একজন নাগরিক হিসেবে এই দেশের সংবিধান, আইন কানুন জানা যে কতটা দরকারি সেটা বলে বোঝানো যাবে না। আমাদের মধ্যে মেজরিটি পাবলিক এই জিনিসটাকে ইগনোর করি, বাট ট্রাস্ট মি, সংবিধান সম্পর্কে যদি আপনার নলেজ থাকে তাহলে আপনি আর 5টা মানুষ থেকে এগিয়ে থাকবেন। কারণ যদি আপনার জানা থাকে সংবিধানে কি কি আছে, আপনার অধিকার কি কি, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই আর 5টা মানুষ যারা এসব জানে না তাদের থেকে এগিয়ে থাকবেন। ফান ফ্যাক্ট, আপনি কি এর আগে জানতেন বাংলাদেশের কোনো সিটিজেন বাংলাদেশের প্রেসিডেন্টের অনুমতি ছাড়া অন্য দেশের কোনো টাইটেল গ্রহণ করতে পারবেন না? তো ভিডিও প্রায় শেষের দিকে। আজকে আমরা 4টি ভ্যালুয়েবল স্কিল জানলাম। প্রথমে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা, 2 নম্বর ভিডিও বা ফটো এডিটিং শেখা, 3 নম্বর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আর 4 নম্বরে আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানা। এই 4টি স্কিলসের মধ্যে এই ভ্যাকেশনে আপনি কোন স্কিলগুলো শিখতে যাবেন সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ধন্যবাদ।